আমি একজন মুসলমান হিসেবে আমার নৈতিক দায়িত্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো। সারা পৃথিবীর যতগুলো মুসলমান কান্ট্রি আছে এবং নন মুসলিম কান্ট্রি আছে সকলের উচিত ফিলিস্তিন এবং গাজাবাসীর পক্ষে দাঁড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির মতো মানুষ মারছে, একমাত্র স্বয়ং আল্লাহ যদি কুদরতি হাতে চায় তাহলে ফিলিস্তিন এবং গাজাবাসীকে রক্ষা করতে পারে। তাই আমরাও দোয়া, ভালোবাসা এবং বাংলাদেশের মানুষ মন থেকে যাচ্ছি ফিলিস্তিনবাসী যেন মুক্তি পায়। তাই আজকে আমাদের দোহারে কয়েকটি জায়গায় সাধারণত ফিলিস্তিনের জন্য আন্দোলন হয়েছে। তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজ, মেঘুলা বাজার। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সাধারণ জনতা, তৌহিদি জনতা, আলেম সমাজ এবং ছাত্র ভাইরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে সক্ষম হয়েছি এবং মুসলমান হিসেবে এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যারা সকলে অংশগ্রহণ করতে পেরেছি তাদেরকে ধন্যবাদ। সামনে আরও আন্দোলন মিছিল রয়েছে, সকলে আমরা জয়েন করার চেষ্টা করব এবং আমরা মন থেকে দোয়া করব যাতে আল্লাহ পাক ফিলিস্তিন এবং গাজাকে রক্ষা করেন। গাজার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং ভয়ঙ্কর অবস্থা, সেখান থেকে আমরা তাদেরকে প্রাণপণ চেষ্টা করব খাদ্য, বস্ত্র, পয়সা, নগদ অর্থ সকল কিছু থেকে সহযোগিতা করব এবং যাদের কিছু করার সামর্থ্য নেই তারা মন থেকে নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা করো। এবং আরও একটি মেসেজ, ইসরায়েলি সমস্ত পণ্য আমরা বয়কট করব। সারা বাংলাদেশ সহ পৃথিবীর যেই প্রান্তে যেখানে বাঙালি আছে তাদের কাছে আমাদের অনুরোধ, আজকে থেকে ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, কাউকে কিনতে দিব না। সকলকে আমরা বুঝিয়ে বলবো। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দেশে।